ফের মধ্যযুগীয় বর্বরতা, ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জহরাতলা গোবিন্দপুর এলাকায়। ঘটনাটি পুলিশ ওই গৃহবধূর পুত্রবধূ সহ তার এক আত্মীয়কে আটক করেছে। গৃহবধূর অভিযোগ, কয়েক বছর আগে তার 2 ছেলে পরপর অসুস্থ হয়ে মারা যায়। এরপর থেকেই তাকে ডাইনি অপবাদ দেয় তার পুত্রবধূ। এছাড়াও তার ছেলে এবং পুত্রবধূর মধ্যে মাঝে মধ্যেই কলহ লেগে থাকে। সেই ক্ষেত্রেও তাকে ডাইনি অপবাদ দেওয়া হয়। ডাইনি অপবাদে মাঝে মধ্যেই মারধর করা হয় তাকে। এদিন তাকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করছিল তার পুত্রবধূ। লোকজন চলে আসায় প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনা ইংলিশ বাজার থানায় একাধিক একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে যদিও গৃহবধূ ছেলের দাবি এটি একটি পারিবারিক গণ্ডগোল, এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সভাপতি সুনীল দাস জানিয়েছেন, ডাইনি সন্দেহে খুন বা পুড়িয়ে মারার চেষ্টা প্রকৃতপক্ষে এ ধরনের ঘটনা আমাদের জেলায় নেই। এখন যে ধরনের ঘটনাগুলো করছে আপনারা দেখবেন হয় পারিবারিক গণ্ডগোল, না হলে জমি নিয়ে গণ্ডগোল। জহতলা গোবিন্দপুরের ঘটনা ঠিক সেই রকমই। তবে অবশ্য আমরা প্রয়োজনে গৃহবধূর বাড়িও যাব। শুনবো অভিযোগকারী কি জানাচ্ছেন। আমি তো বাড়িতে থাকি না, আমি বাড়িতে আসি দুপুরবেলায়, হ্যাঁ একটু শান্তিভাবে খাবো বলনা করে আসি, একটু ঠান্ডা মেয়াজে ওদের কঠোর কঠোর লেগে থাকে। আমি বলি কি যে তোমরা কি এটা লাগিয়ে রাখো, হ্যাঁ ছেলে বউ, আমি বলি তোমরা এগুলা কি লাগিয়ে রাখো, একটু শান্তিভাবে থাকতে দিবা না, এই শান্তিভাবে আমাকে থাকতে যারু আমার হুয়া এটাই বলে আমার সহ্য হয় না। তখন আমি প্রতিবাদ করতে যাই, তখন আমাকে গালাগালি করে, ডাইনি পাইনি এসব বলে, আমার সহ্য হয় না। ডাইনি কেন বলে, কিসের জন্য বলে তো আমি কেমন করে বলবো। আপনার 2 ছেলে মারা গেছে? আমার তো 2 ছেলে অনেক দিন আগে মারা গেছে। ওটা নিয়ে ডাইনি বলে? এখন সেটা আমি বলতে পারবো না, ওটা নিয়ে বলে কি কি নিয়ে বলে সেটা আমি বলতে পারবো। ডাইনি বলে পুড়িয়ে মারছিল? আমাকে ডাইনি বলে পুড়াতে জানি, সব লোক জড়ো হয়ে গেছিল, সব লোক আমাকে ঠেলে ওঠালো, ওকে ঠেলে ওঠালো। হ্যাঁ, কতদিন ধরে ডাইনি বলে আপনাকে? এই তো ঝগড়া হলে গেলে ওই কথাটাই বলে, 2 কথা 3 কথা হইলে কি বলে, ডাইনি আছিস, ভক্তি আছিস, এই কথাই বলে। কে বলে এটা? ছেলের বউ। কে আর শালিকে পুলিশ ধরে নিয়ে গেছে না? এই জিনিসটা তো আমার মা আসুক তারপরে না না, যেটা অভিযোগ সেটা কি মানে বলবো না, তোমাদের মাই বলতে পারবে। পারিবারিক ব্যাপার কি? বাড়ি ব্যাপার তো কি পারিবারিক কি ব্যাপার এগুলা এখন বলতে পারবে। মানে কোনো গন্ডগোল হয়েছিল কি? তোমার বউকে ধরেছে কেন? আরে দাদা, আমার মা আসুক সব গল্পটা। কে আর বলছি যে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ 87 সাল থেকেই এই ডাইনি কুপ্রথার এগেনস্টে লড়াই করে আসছি এবং মালদা জেলায় বিশেষ করে সুকানদিঘি যে ঘটনাটা ঘটেছিল, একই পরিবারের 5 জনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছিল ডাইনি সন্দেহে। তারপর থেকে বিজ্ঞান মঞ্চ সারা জেলাব্যাপী ইভেন রাজ্যব্যাপী ধারাবাহিক যে কর্মসূচি করে আসছে। অন্য পক্ষে যারা অত্যাচার করে বা যারা কোনো পরিবারের ক্ষেত্রে, তখন তারাও বলে অন্য কাউকে যে এই ঘটনা থেকে পার পাওয়ার জন্য বা ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ডাইনি চিহ্নিত করে দেওয়ার একটা মানে গল্প ছড়িয়ে দেয় বাজারে। আমি আজকের এই ঘটনাটাতে যা বুঝতে পারছি যে এখন এই ঘটনা ঘটবার কথা নয়। আপনাদের কাছ থেকে যা শুনলাম, আমরা যেভাবে কাজকর্ম করে আসছি, কিন্তু যে ঘটনাটা ঘটেছে যদি ঘটে থাকে সত্যি লজ্জাজনক এবং আমাদেরকে আরও বেশি করে মানুষকে সচেতন করতে হবে। তবে আমরা এখানে গিয়েও খোঁজ খবর নেব, দেখব, আপনাদের মারফত জানলাম। আমাদের মনে হয় এদের পারিবারিক কোনো একটা বিবাদ আছে। বলছি যে আমরা পশ্চিম